ঘুণে ধরা পচা সিস্টেম যেমন হয় তেমন এটা চলতেছে, এবং এই যে কিছু প্লেয়ার পার্টিকুলার কিছু কোচের কারণে যে সুযোগটা পাচ্ছে, এটা অন্য প্লেয়ারদের উপর ভয়াবহ মানসিক একটা সংকট তৈরি করছে। তাহলে এত মাথায় যদি থাকবে, এত মাথায় যদি ডিসিশন নেবে, তাইলে এই মাথার ডিসিশন বাংলাদেশ ক্রিকেটকে ডোবাচ্ছে কেন? মাথা কাইটা ফেলা সবসময় সমাধান না, কিন্তু কিছু সময় মাথা কাইটা ফেলতে হয়, চলে যাবে। সামনে তো বিশ্বকাপ, আসলে এই বিশ্বকাপের আগে যেখানে দলটাকে সেট করার কথা, যারা খেলতে পারে না তাদেরকে রাডারের মধ্যে রেখে ম্যাচ দেওয়ার কথা, সেখানে আমরা উল্টোপাল্টা এক্সপেরিমেন্ট করছি। মানে আসলে কি করছে আসলে? এটা এক্সপেরিমেন্ট না পার্থ, এক্সপেরিমেন্ট না, এটা হচ্ছে একটা ইগোর ক্ল্যাশ, একটা ইগোর লড়াই। তোরা যা পারিস করে নে, আমি আমার প্লেয়ার খেলাবো, সামথিং লাইক দ্যাট। পুরো বাংলাদেশ টিম একসাথে বসে কথা বলছে, ফিল সিমন্স ভদ্রলোক একা একা ডাগ আউটে বসে আছে, এরকম ছবি আমরা দেখেছি না? কেন? পাওয়ার প্লে শেষ, সরি সুপার ওভারের ম্যাচে ওয়ার ইজ ফিল সিমন্স? তাহলে এত মাথায় যদি থাকবে, এত মাথায় যদি ডিসিশন নেবে, তাইলে এই মাথার ডিসিশন বাংলাদেশ ক্রিকেটকে ডোবাচ্ছে কেন? মাথা কাইটা ফেলা সবসময় সমাধান না, কিন্তু কিছু সময় মাথা কাইটা ফেলতে হয়। যদি এত দায়িত্বশীল, এত গুরুত্বপূর্ণ এবং এত কোয়ালিটি সম্পন্ন মানুষ ড্রেসিং রুমে থাকে, টিমের এই অবস্থা কেন? ব্যাটিংটা এখন কে দেখে? ব্যাটসম্যানের এই অবস্থা কেন? এই জবাব দিয়ে আসে। এবং এটা কি 2 সিরিজ, 3 সিরিজ, 4 সিরিজ, কত 1-1.5 বছর ধরে এটা চলতেছে, কেউ অ্যাড্রেস করে নাই। সো জিনিসটা হচ্ছে কি, যে ঘুণে ধরা পচা সিস্টেম যেমন হয় তেমন এটা চলতেছে, এবং এই যে কিছু প্লেয়ার পার্টিকুলার কিছু কোচের কারণে যে সুযোগটা পাচ্ছে, এটা অন্য প্লেয়ারদের উপর ভয়াবহ মানসিক একটা সংকট তৈরি করছে। এবং এই মানসিক সংকট শুধুমাত্র তখনই কমবে বা মানে একটা মিনিমাইজ করা যাবে যখন একটা স্বস্তির পরিবেশ ড্রেসিং রুমে থাকবে, নইলে সম্ভব না।